আসলে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছে, কি বলবেন আগামী দিনে দেখুন, সবাই যে জাস্টিসের জন্য নেমেছে যেন সেই জাস্টিস তারা পান। কারণ এই ঘটনার যদি কোনো বিচার না হয়, ভবিষ্যতে কোনো ঘটনারই আর কোনো বিচার হবে না। আর কোনোদিন আর কেউ এই সরকারের কাছে, পুলিশের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, সিবিআইয়ের কাছে, কারোর কাছেই আর কোনো জাস্টিসের প্রত্যাশা রাখবে না। সুতরাং এক্ষেত্রে বিচার পাওয়াটা খুব জরুরি। প্রধানমন্ত্রী তিনি আগে ইস্তফা দেন, তারপর এইগুলো না, যারা এগুলো খুব সস্তা রাজনীতি। এই ইস্যুতেও যে কেউ যদি বলে যে প্রধানমন্ত্রী ইস্তফা চাই, কে যদি বলে মুখ্যমন্ত্রী ইস্তফা চাই, বাকি ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা, দোষীদেরকে আড়াল করার ঘটনা সবকিছু ছাড়িয়ে দিয়ে তাহলে ধরে নিতে হবে যে এরা যে রাজনীতিগুলো করতে অভ্যস্ত, এই ঘটনাটাকেও সেই রাজনীতির কাজে এরা ব্যবহার করছেন। কিন্তু এটা কমন মানুষের যে আবেগ, তার সঙ্গে এগুলো সংগতিপূর্ণ নয়। গতকাল দেখলাম মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পেশ করতে গিয়ে বলছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পদত্যাগ করা উচিত। মানে ঠিকই, যেখানে যা হবে মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করবেন, খালি উনি কামদুনি থেকে শুরু করে মধ্যমগ্রাম থেকে শুরু করে কোনো কিছুর জন্য উনি পদত্যাগ করবেন না। সুতরাং এগুলো আমার মনে হয় যে এইরকম একটা এত বড় একটা ট্র্যাজেডির সামনে দাঁড়িয়ে এই টিপিক্যাল এই রাজনীতি ডায়লগগুলো দিলে না, এই কারণে মানুষ আজকাল রাজনীতিবিদদের এত ঘেন্না করেন। একটা অংশের রাজনীতিবিদদেরকে তারা ভেবেই নেন যে যারা রাজনীতি করে তাদের শরীরে বোধহয় মানুষের রক্ত নেই, তারা যে কোনো ঘটনা হোক, যে কোনো হিউম্যান ট্র্যাজেডির সামনে তারা ঠিক তাদের রাজনীতি করে যাবেন। এই যে রাজনীতিবিদদের প্রতি মানুষের এত বিতৃষ্ণা, সেইটা তৈরি হয়েছে এই ধরনের কিছু রাজনীতিবিদের জন্য। পুলিশের ভূমিকা কিভাবে ওনাদের প্রেশিং করার ব্যাপার না। আমরা প্রথম দিন থেকে দেখছি পুলিশ প্রেস কনফারেন্স করে একটা পর একটা মিথ্যে কথা বলছে। কখনো বলছে ইন্দিরা মুখার্জি নাকি সাদা চাদর দিয়ে এলাকার ঘেরা ছিল, পরে জানা গেল ওটা মিথ্যে কথা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে ধর্ষিতার নাম প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন। এত বড় একটা মানবাধিকার লঙ্ঘন, তারপরও সে পুলিশ কমিশনার হয়ে বসে আছে। না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে, না তার নিজের কোনো লজ্জা শরম আছে, নিজে পদত্যাগ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবিপি আনন্দের সুমনদেকে ফোন ইন দিতে গিয়ে দুবার ধর্ষিতার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন। সুতরাং তোমার পুলিশ একটা লোককে অভিক দে বলে তাকে দেখিয়ে, তার ছবি দেখিয়ে বললো সে নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। পরবর্তীকালে দেখা গেল সে হচ্ছে মমতা ব্যানার্জি এক্সপার্ট। সে তৃণমূল কংগ্রেসের নেতা, এসএসকেএম এর ডাক্তার, সে হয়ে গেল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সুতরাং কেউ যদি ফেসবুকে একটা কোনো পোস্ট করে থাকে, তাকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পোস্ট ডিলিট করাচ্ছে। কেউ যদি একটা মিম শেয়ার করে থাকে, তার ফেসবুকের অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে। আর পুলিশ যে প্রেস কনফারেন্স করে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে, এদের বিচার কে করে বলুন তো? এবং এই সমস্ত এইসব পাগল ছাগলদের কথার কি উত্তর দেওয়ার কোনো মানে হয় না। এদের এই কাঞ্চন মল্লিক, এই সায়ন্তিকা ফায়ন্তিকা, এদের এটা বোঝা উচিত যে এরা এমএলএ এমপি হয়েছে কেন। কোনো একটা জায়গাতে তৃণমূলের 3-4 জন নেতা রয়েছে, কাকে ক্যান্ডিডেট করবে তাই নিয়ে ঝামেলা। এ হলে ও রাখবে, ও হলে সে রাখবে। তো মমতা ব্যানার্জি একটা বাইরে থেকে একটা কি বলবো, একটা শালগ্রাম শিলাকে নিয়ে গিয়ে বসিয়ে দেন। হ্যাঁ, সে আবার আর একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের দেশে এখনো কিছু মানুষের মধ্যে ফিল্ম স্টারদেরকে নিয়ে একটা আছে যে ঠিক আছে ওকে সিনেমায় দেখেছি মানে ওকে দুটো ভোট দেবো বেশি। সুতরাং এই সব কিছুর জন্য এরা কেউ এমএলএ হয়ে যায়, এমপি হয়ে যায়। তো ভাই তোরা এটা বোঝ, তোদেরকে করা হয়েছে এমএলএ এমপি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইফেন হিসেবে, তোদেরকে রাজনীতি করার জন্য করা হয়নি। তোরা বাবু মাইনে পাচ্ছিস, লালবাতি গাড়ি চড়ে ঘুরছিস, ভালো করে শুটিং কর, ভালো করে মাচায় গিয়ে প্রোগ্রাম কর। রাজনীতি করার জন্য, তৃণমূলের রাজনীতি করার জন্য মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, ববি হাকিম আছে, শোভেন্দু চ্যাটার্জি আছে। তোদেরকে ভাট বকতে কে বলেছে ভাই? তোদের কে দায়িত্ব দিয়েছে? এরা মুখ খুললেই আলতু ফালতু বকবে। এরা নিজেদের মাপ বোঝে না, চাদরের বাইরে পা ফেলতে গেলেই হবে। এসব পাগল ছাগলগুলোকে কেউ করে রাজনীতি করার জন্য তৃণমূল এদেরকে এমএলএ এমপি করেছে, টাইম পাস করার জন্য করেছে, টাইম পাস করে বাড়ি চলে যায়, মিটে গেল।